তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটা হাতি বাজারে সরু গলি আছে, সেই গলির মধ্যে চলে আসছে। আর এই লোকটা বিরাট হিরোগিরি দেখাতে হাতিটার কাছটায় একদম দাঁড়ায় আছে। তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এটা কোনো রামলাল লয়, আর এটা কোনো পুষা হাতিও লয়, এটা হচ্ছে বনের হাতি, বন্য হাতি। তো লোকটার এত সাহস, ওইখানটায় যে আরো নাচ করছে, বেশি দূরে নাই, কাছেই আছে। তো হাতিটা খুব শান্ত প্রকৃতির বটে বলে কিছু করে নাই, চুপচাপ দাঁড়ায় আছে। লোকটা সাহস দেখতে পাচ্ছে, আরো হাতির আগেটা দিয়ে যাচ্ছে, দিল। লোকটা সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু হাতিটা কিছু করে নাই। যাক, আস্তে আস্তে পেরে গেল লোকটা। তো দেখতে পাচ্ছ হাতিটা শান্ত প্রকৃতির বটে, কিন্তু লোকটার এত সাহস আমি তো দেখেই অবাক হয়ে গেছি। কিন্তু এত সাহস দেখানো একদমই কোনোদিনই ভালো নয়, কারণ এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো যাই হোক, কিছু হয় নাই মোটামুটি। তো লোকটা আস্তে আস্তে করে চলে গেল। তো হাতিটা দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায়। এধারে সরু গলি আছে, আর পাশাপাশি কোনো জঙ্গলও নাই। তো কোন দিকে যায় দেখা যাক শেষ পর্যন্ত। তো হাতিটা তখন আস্তে আস্তে করে আগায় আসছে। আর হাতিটাকে দেখে কুকুরগুলা খাঁচিয়ে ভুগছে। দেখতে পাচ্ছ কুকুরগুলা ভুকে ভুকে একদম গোড়ার দিকে চলে আসছে। তো হাতিটা আস্তে আস্তে করে সে কুত্তাটার দিকে ভালিয়েছে। তো আর কোনো কিছু না করে আস্তে আস্তে করে আগায় আসছে আগের দিকে। তো দেখতে পাচ্ছ সেই রাস্তা, ঢালাই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হাঁটে যাচ্ছে।